আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় মহিলা মা ও বোন, যে নারীকে আল্লাহ তাআলা ভালোবাসেন ওই নারীকে আল্লাহ রাব্বুল আলামিন 7টি কষ্ট দিয়ে থাকেন, পরীক্ষা করে থাকেন। এই 7টি কষ্ট পরীক্ষার মাধ্যমে ওই নারীকে আল্লাহ তাআলা যাচাই করেন, বাছাই করেন। ওই নারী যদি ধৈর্য ধরতে পারে, আল্লাহর উপর ভরসা করতে পারে, আল্লাহ তাআলা ওই কষ্ট তো দ্রুত দূর করে দেন এবং ওই নারীর ভাগ্য খুলে দেন। ওই নারী পৃথিবীর শ্রেষ্ঠ ভাগ্যবতী নারী হবে। আল্লাহ তাআলা ধন সম্পদ, টাকা পয়সা, সম্মান, মর্যাদা দান করবেন। আর ওই নারী আল্লাহ রাব্বুল আলামিনের প্যারা হয়ে যায়। আল্লাহ তাআলার কাছে হাত তুলে ওই নারী যা চায় আল্লাহ পাক তাই দেন। প্রিয় সম্মানিতা মা বোনেরা আমার, আল্লাহ তাআলা নারী জাতকে কিভাবে সৃষ্টি করলেন? নারী জাতের সৃষ্টি হয়েছে আল্লাহর জান্নাতে। সুবহানাল্লাহ, আপনাদের সৃষ্টিটাই হয়েছে আল্লাহর জান্নাত থেকে শুরু হয়েছে। কিভাবে সৃষ্টি হলো আপনাদের? আদম আলাইহিস সালাম, আমাদের আদি পিতা যখন জান্নাতে আছেন, জান্নাতে সব নিয়ামত ভোগ করতেছেন, কিন্তু আদম আলাইহিস সালামের মনের মধ্যে একটা বিষণ্ণতা, পেরেশানি, একটা হতাশা কাজ করতেছে, ভালো লাগতেছে না। আল্লাহ রাব্বুল আলামিন তো ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর, আল্লাহ রাব্বুল আলামিন তিনি তো সে সত্তা যিনি বান্দার অন্তরের কথা জানেন, সব দেখেন। আদম আলাইহিস সালামের একজন সঙ্গিনী দরকার। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেহুশ করে দিলেন, অর্থাৎ জ্ঞান আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন অজ্ঞান করে দিলেন। অজ্ঞান করে দিয়ে আদম আলাইহিস সালামের বাঁ পাজরের বাঁকা হাত থেকে আল্লাহ রাব্বুল আলামিন হযরতে হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। বাম পাজরের বাঁকা হাত থেকে আমাদের আদি মাতা, পৃথিবীর সর্বপ্রথম নারী হযরতে হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। নারীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মায়া, গুণবতী, মায়াবতী, রূপবতী করে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা নারীদের মাঝে এমন আকর্ষণ দিয়েছেন, এজন্য পুরুষরা নারীদের প্রতি আকর্ষণ হয়। নারীদের প্রেমে পুরুষরা পাগল হয়ে যায়। একজন স্বামী তার স্ত্রীর জন্য পাগল থাকে, কারণ হলো স্ত্রীর গুণ ও রূপ এবং তার কথাবার্তা, চাল চলন, এগুলা দেখে স্বামী পাগল হয়ে যায়। প্রিয় সম্মানিতা মা বোনেরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনে আল্লাহ তাআলা পরীক্ষা করার জন্য 7টি কষ্ট দিয়ে থাকেন। এই 7টি কষ্ট বেশি দিন থাকবে না, কিছুদিন থাকবে। যদি আপনি সবর করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে পুরস্কার দান করবেন। এই 7টি পরীক্ষার মাধ্যমে আপনি যদি পাস করতে পারেন, সবর করতে পারেন, ধৈর্য ধারণ করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার সম্মান মর্যাদা বহু গুণে বাড়িয়ে দিবেন। সম্মান মর্যাদা আপনার কেমন হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রুল মাতা'id দুনিয়া ইমরাআতুস সালিহা। প্যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, গোটা দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব থেকে দামি হলো একজন নেককার নারী, নেককার স্ত্রী। প্রিয় মা বোনেরা আমার, নেককার নারী হওয়ার জন্য 4টা আমল করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, নারীরা জান্নাতে যাওয়া সহজ, জান্নাতে যাওয়া নারীদের জন্য সহজ।
এক নাম্বার হলো যদি নারীরা, আমার মহিলা মা বোনেরা যদি 5 ওয়াক্ত নামাজ যদি পড়েন, 2 নাম্বারে রমজান মাসের রোজা যদি রাখেন, 3 নাম্বার নিজের সতীত্বকে লজ্জাস্থানকে যদি হেফাজত করেন, 4 নাম্বার স্বামীর যদি খেদমত করেন, ভালোবাসেন, মহাব্বত করেন, আল্লাহ তাআলা আপনাদেরকে ওয়াদা করেছেন জান্নাত দিয়ে দিবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এ নারী সমাজ শুনেন, ও আমার মা বোনেরা শুনেন, আল্লাহ পরীক্ষা করবেন। কোরআন শরীফে আল্লাহ পাক বলছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত থামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ তাআলা বিভিন্নভাবে আপনাদেরকে পরীক্ষা করবেন। সূরাতুল আহজাবে আল্লাহ বলেন, হাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না। ও দুনিয়ার মানুষ, তোমরা নিজেদেরকে ঈমানদার দাবি করবা আর তোমাদেরকে পরীক্ষা করা হবে না, এটা হবে না। ঈমানদার দাবি করবা তো পরীক্ষার মাধ্যমে তোমাদেরকে যাচাই করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলাম নাশরাহে বলেন, ফাইন্না মাআল উসরি ইউসরা। কষ্টের পরেই আছে সুখ, দুঃখের পরে আছে আনন্দ, কান্নার পরেই আছে হাসি। এজন্য মা বোনেরা আমার, আল্লাহ তাআলা যে নারীকে ভালোবাসেন, এই 7টি কষ্ট দিয়ে পরীক্ষার মাধ্যমে যাচাই করেন ওই নারী ধৈর্য সবর করে কিনা, ইবাদত করে কিনা, নাকি হতাশ হয়ে যায়, নাকি হাই হতাশ করে, নাকি আল্লাহর অবাধ্য হয়ে যায়। সে কি আল্লাহর পেয়ারা হতে চায়, নাকি আল্লাহর অবাধ্য হওয়ার জন্য হতাশা, ইবাদত ছেড়ে দেয়, হাই হতাশ করে, কোনটা করে আল্লাহ তাআলা পরীক্ষা করেন। আল্লাহ তাআলা যে নারীকে ভালোবাসেন 7টি কষ্ট দেন। 1 নাম্বার হলো আল্লাহ রাব্বুল আলামিন ওই নারী, আল্লাহ তাআলা তাকে রিজিকের সংকট দেন। পরিবারে অনেক সময় অভাব অনটন আসে, চাল থাকে তো ডাল থাকে না, পরিবারের ভরণ পোষণের জন্য টাকা থাকে না, অভাব অনটন লেগে থাকে, সন্তানদের ভরণ পোষণ করতে পারে না, নিজের একটা জিনিস প্রয়োজন, ওই জিনিসটা ক্রয় করতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন অর্থের সংকট দেন, রিজিকের সংকট দেন। একটা জিনিস খেতে মন চাইছে কিন্তু টাকার জন্য খেতে পারে না, একটা জামা কিনতে মন চেয়েছে টাকার জন্য কিনতে পারে না, অসুস্থ টাকার জন্য চিকিৎসা করাতে পারে না। এই যে রিজিকের যেই সংকট, এটা দিয়ে আল্লাহ তাআলা আপনাকে পরীক্ষা করেন। এটা বেশি দিন থাকবে না, কিছুদিন পরে আপনি যদি সবর করতে পারেন, ধৈর্য ধারণ করতে পারেন, আর আল্লাহর কাছে যদি দোয়া করতে পারেন, আল্লাহ কোরআনে বলছেন, ওয়ালিল্লাহি খাযাইনুস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান এবং জমিনের যত রিজিকের ধনভাণ্ডার আছে সব চাবি আল্লাহর কাছে। আল্লাহ তাআলা যাকে চান তাকে রিজিক দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ধনী বানায়া দেন। এজন্য আমার মহিলা মা বোনেরা, আপনাদেরকে আল্লাহ তাআলা রিজিকের সংকট দিয়ে 1 নম্বরে পরীক্ষা করবেন। হাই হুতাশ করা যাবে না, বিলাপ করা যাবে না। ওই সময়টা সবর করবেন, নামাজ পড়বেন, আল্লাহর কাছে দোয়া করবেন। আল্লাহ তাআলার কাছে যদি সবর আর দোয়া করতে পারেন, ইবাদত করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন গায়ব থেকে আপনাদের জন্য রিজিক পাঠাবেন। রিজিকের সংকট কেটে যাবে, আল্লাহ তাআলা ভরপুর রিজিক আপনাদেরকে দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন যে নারীকে ভালোবাসেন, সে নারীকে 7টি কষ্ট দেনের মধ্যে 2 নাম্বার হচ্ছে আল্লাহ তাআলা তার স্বপ্নগুলা দেরি করে পূরণ করেন। আপনার একটা জিনিস, এখন এই স্বপ্নটা, নারীদের তো অনেক স্বপ্ন আছে, টাকা থাকলে এটা করব, ওইটা কিনবো, জামাইয়ের জন্য এটা কিনবো, ভাইকে এটা কিনে দিব, সন্তানকে এটা দিব, নিজের জন্য এটা করব। আমার মাদের, আমার বোনদের যেই স্বপ্ন আছে,
এই স্বপ্নগুলো আল্লাহ পূরণ করতে একটু সময় নেন, দেরি করেন। আল্লাহ তাআলা নারীদের, মা বোনদের অন্তরের দিকে তাকান যে আমি যে তাদের স্বপ্নটা দেরি করতেছি পূরণ করতে, তারা কি হায় হুতাশ করে নাকি আফসোস করে, নাকি আমি আল্লাহর শুকুর করে আল্লাহর ইবাদত করি, কি করে সেটা আল্লাহ তাআলা দেখেন। তাদের স্বপ্নটা আল্লাহ দেরি করে পূরণ করেন। 1 মাসও লাগতে পারে, 1 বছরও লাগতে পারে, 2, 3, 4 বছরও লাগতে পারে পূরণ হওয়ার জন্য। এজন্য হতাশ হওয়া যাবে না। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ধৈর্য ধারণ করতে হবে। আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সাথে আছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, আলা ইন্না নাসরাল্লাহি করিব, আল্লাহ তাআলার সাহায্য অতি নিকটে আছে। 3 নাম্বার হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে নারীকে ভালোবাসেন, দুনিয়াবি আনন্দ থেকে তাকে বঞ্চিত করেন। আশেপাশের মানুষ আনন্দ করে, কিন্তু কিছু কিছু নারী আছে দেখবেন তাদের জীবনে কষ্ট বেশি, দুনিয়ার আনন্দ সব ম্লান হয়ে গেছে। এমনও হতে পারে একজন সন্তান আল্লাহ তাআলা দান করেছেন, সন্তানটাকে নিয়ে নিয়েছেন। এমনও হতে পারে ওই নারীর স্বামী তাকে কষ্ট দেয়, ওই নারীর পরিবারের লোকজন কষ্ট দেয়। দুনিয়ার যে আনন্দ সুখ শান্তি এটা তার ম্লান হয়ে গেছে। জীবনে এমন একটা দুর্ঘটনা ঘটেছে যে দুর্ঘটনার জন্য দুনিয়ার শান্তিটা, দুনিয়াবে আনন্দটা তার ম্লান হয়ে গেছে। ও আমার সম্মানিতা মা বোনেরা, আপনারা মন খারাপ করবেন না। এমন যদি ঘটনা ঘটে থাকে, সবর করেন, ধৈর্য ধারণ করেন, আর আল্লাহর কাছে দোয়া করেন। আল্লাহ তাআলা আপনার জন্য চির শান্তি, দুনিয়াতে যদিও আপনার আনন্দ কম, কিন্তু পরকালে আল্লাহ তাআলা জান্নাতে আপনার জন্য আনন্দ আর সুখ শান্তির ব্যবস্থা করে দিবেন। যে নারীকে আল্লাহ ভালোবাসেন, ওই নারীকে দুনিয়াতে আল্লাহ তাআলা পেরেশানি দুশ্চিন্তা দেন। আল্লাহ তাআলা যে নারীকে ভালোবাসেন 7টি কষ্ট দেন। এর মধ্যে 4 নাম্বার হলো স্বামী এবং পরিবার অবহেলা করে। অনেক মা বোনেরা আছে, পরিবারের লোকজন অবহেলা করে, স্বামী কথা শুনে না, স্বামী মারধর করে, কষ্ট দেয়, গালমন্দ করে, স্বামী ভালোবাসে না, স্বামী আপনাকে দূরে দূরে রাখে। যদি স্বামীর দ্বারা যদি কষ্ট পান, আপনি আল্লাহর কাছে আপনার স্বামীর জন্য দোয়া করেন, স্বামীকে বশ করার জন্য, স্বামীকে বাধ্য করার জন্য কোরআনের অনেক আমল আছে, আমলগুলা করেন আর আল্লাহর কাছে সাহায্য চান। আল্লাহ রাব্বুল আলামিন আপনার স্বামীকে বাধ্য করে দিবেন। পরিবারের লোকজন অবহেলা করে, আপনি ধৈর্য ধারণ করেন, আল্লাহর কাছে দোয়া করেন। পরিবারের লোকজন অবহেলা করবে না, গুরুত্ব দিয়ে আপনার কথা শুনবে, পরিবারের সবাই সম্মান করবে, স্বামী আপনাকে ভালোবাসবে। যদি আপনি সবর করতে পারেন, আল্লাহর কাছে দোয়া করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন সুখ শান্তি আর নিয়ামত আল্লাহ তাআলা বাড়ায়া দিবেন। আল্লাহ তাআলা যে নারীকে ভালোবাসেন, 5 নাম্বার যে কষ্টটা দিয়ে থাকেন, আত্মীয় স্বজনের মাধ্যমে কষ্ট পায়। অনেক আমার মায়ের আছে, বোনেরা আছে, তার আপন বোনের দ্বারা কষ্ট পায়, ভাইয়ের দ্বারা কষ্ট পায়, এবং ছেলের বউর দ্বারা কষ্ট পায়, ছেলের দ্বারা কষ্ট পায়, স্বামীর দ্বারা কষ্ট পায়। যখন আপনি কষ্ট পান, আল্লাহ তাআলার কাছে দোয়া করুন তাদেরকে হেদায়েতের জন্য। আর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি সুখ শান্তি চান, এই কষ্টটা আল্লাহ দূর করার জন্য আল্লাহর কাছে দোয়া করেন। আল্লাহ আপনার দোয়া কবুল করবেন। আর যারা কষ্ট দিয়েছে তারা তাদের ভুল বুঝতে পারবে, আপনার কাছে আসবে, আপনাকে সম্মান করবে, আর তারা কখনো কষ্ট দিবে না, তারা আপনাকে মহাব্বত করবে, ভালোবাসবে। প্রিয় সম্মানিতা মা বোনেরা আমার, আল্লাহ তাআলা যে নারীকে ভালোবাসেন তাকে 7টি কষ্ট দেন। এর মধ্যে 6 নাম্বার, যেই 6 নাম্বার কষ্টটি হলো, সেটি হলো মানুষ আপনাকে অন্যায়ভাবে সমালোচনা করবে। আপনি অন্যায় করেন নাই, দোষ করেন নাই,
আপনার সমালোচনা করে, পরিবারের লোকজন সমালোচনা করে, সমাজের লোকজন সমালোচনা করে, আপনার নিজের বাড়ির লোকজন আপনার সমালোচনা করে, আপনার শ্বশুর বাড়ির লোকজন আপনার সমালোচনা করে, অন্যায়ভাবে, আপনি কোনো অন্যায় করেন নাই, তারা অন্যায়ভাবে আপনার সমালোচনা করে, আপনি সবর করেন, ধৈর্য ধরেন। সমালোচনা করলে আপনার গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। আপনার সমালোচনা যদি করে, সবর যদি করতে পারেন, আর তাদের জন্য যদি আল্লাহর কাছে দোয়া করেন, আজকে একদিন হোক, 1 মাস হোক, 2 বছর পরে হোক, তাদের সমালোচনা একদিন বন্ধ আল্লাহ করে দিবেন। আর তারাই দেখবেন আপনার প্রশংসা করতে বাধ্য হবে। যারা সমালোচনা করেছে তারাই আপনার সম্মান, আপনার মর্যাদা রক্ষা করবে, আপনার প্রশংসা করবে। আল্লাহ তাআলা যে নারীকে ভালোবাসেন, 7 নাম্বার যেই কষ্টটি দিয়ে থাকেন, বিচ্ছেদ হয় এবং একাকিত্ব আল্লাহ তাআলা মাঝে মাঝে দান করেন। অনেকের স্বামী মারা যায়, অনেকের স্বামী ডিভোর্স দিয়ে দেয়, এমন ঘটনা সমাজে অহরহ আছে। যেই স্বামী অন্যায়ভাবে আপনাকে ডিভোর্স দিবে, আর আল্লাহর হুকুমে যদি স্বামী মারা যায়, এই যে বিচ্ছেদ, আবার সন্তানের অনেকের খোঁজ খবর নেয় না, বৃদ্ধাশ্রমে রেখে দেয়। বিভিন্নভাবে বিচ্ছেদের যেই আল্লাহ তাআলা পরীক্ষাটা আপনার মাধ্যমে নিতে পারেন। যদি স্বামী যদি মারা যায় অথবা ডিভোর্স যদি দেয়, হতাশ হবেন না। দুনিয়ার কেউ আপনার অভিভাবক না হতে পারে, আল্লাহ আছেন। আল্লাহর কাছে আপনি দোয়া করেন, সবর করেন, ধৈর্য ধারণ করেন, আল্লাহ তাআলা আপনার একাকিত্ব দূর করে দিবেন। দুনিয়ার সামান্য সময়ও যদি আপনি কষ্ট পান, আল্লাহ তাআলা জান্নাতে আপনার জন্য নাজ নিয়ামত রেখে দিবেন। দুনিয়ার কষ্ট আল্লাহ দূর করে দিবেন, আখিরাতের কষ্ট আল্লাহ তাআলা দূর করে দিবেন। প্রিয় সম্মানিতা মা বোনেরা আমার, আজকের আলোচনাটি আমার মায়েদের জন্য, আমার বোনদের জন্য। আল্লাহ তাআলা যে নারীকে ভালোবাসেন, এই 7টি কষ্ট দিয়ে থাকেন। এই 7টি কষ্ট যদি পান, কখনো হতাশ হবেন না, ভেঙে পড়বেন না। সবর করেন, ধৈর্য ধারণ করেন। আল্লাহ তাআলা কষ্ট দূর করে আল্লাহ তাআলা সুখ শান্তি দিবেন, রিজিক দিবেন, হায়াতে বরকত দিবেন, সুস্থতা দান করবেন, মনের আশা পূরণ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমার মা বোনদেরকে প্রত্যেকটা পরীক্ষায় ধৈর্যের মাধ্যমে, আল্লাহর কাছে দোয়ার মাধ্যমে, আল্লাহ প্রত্যেক মা বোনদেরকে পরীক্ষা উত্তীর্ণ হওয়ার এবং সফল হওয়ার, দুনিয়া আখিরাতে কামিয়াব হওয়ার আল্লাহ আপনি তৌফিক দান করুন।